প্রিয় শিক্ষার্থীরা, আজকে তোমাদের সামনে চতুর্থ অধ্যায়ের ঢাকা বোর্ড 2025 এর একটি সৃজনশীল নিয়ে আলোচনা করব। তো দেখো, প্রথমে একটা চিত্র 1, চিত্র 2 এবং চিত্র 3, মোট 3টা চিত্র দেয়া আছে, ঠিক আছে? তো চিত্র 1-এ দেখো 1 2 3 দেয়া আছে। তো এই যে চিত্রটা, সেটা হচ্ছে সিকোয়েন্সিয়াল বা লিনিয়ার কাঠামো, যে চতুর্থ অধ্যায়ে আছে সেটা সিকোয়েন্সিয়াল বা লিনিয়ার কাঠামো। এবং চিত্র 2-এ দেয়া আছে ট্রি বা হায়ারার্কিক্যাল যে কাঠামোটা, সেটা দেয়া আছে চিত্র 2-এ। এবং চিত্র 3, এই যে লাস্ট যেটা দেয়া আছে চিত্র 3, এটাতে কি, প্রথমে দেখো ইতে কি দেয়া আছে, কার। ইতে দেয়া আছে কার। তারপরে খেয়াল করো, কিন্তু এখানে এ বি সি ডি এগুলা দেয়া নাই, সরাসরি ই থেকে দেয়া। ইতে দেয়া আছে কার, এফ এ দেয়া আছে প্লেন, তারপরে 5, তারপরে ইর পরে আবার 5 6 7 চলে আসছে। 5-এ আছে ফাইটার প্লেন, তারপরে মানে যুদ্ধ বিমান। 6-এ আছে কমার্শিয়াল প্লেন। তো এখানে এটার নিচে কিন্তু আন্ডারলাইনও করা আছে, 6-এর যে কমার্শিয়াল প্লেন, এটার নিচে আন্ডারলাইন করা আছে। 7 নম্বরে আছে প্রাইভেট প্লেন, ঠিক আছে? তো তারপরে এই যে দেখো, ইর পরে শেষে দেয়া আছে জি, ইর এফ এর পরে 5 6 7 দেয়া আছে, তারপরে হচ্ছে কি জি। তার মানে এফটা শেষ হয় নাই, এখানে গিয়ে শেষ হয়েছে। এফটা, এফ এর পরের যে অংশটা, এখানে গিয়ে শেষ হয়েছে। তারপরে সার্কেল চিহ্ন দিয়ে দেয়া আছে সুপার বাইক, এবং আরেকটা সার্কেল দিয়ে দেয়া আছে ইলেকট্রিক বাইক, ঠিক আছে? এই হচ্ছে আমাদের অংশ। তো বৃত্ত থাকলে, এখানে এই যে বৃত্ত আছে, বৃত্ত থাকলে তোমরা জানো যে ইউএল দেই আমরা। আর এ বি সি ডি ই এফ বা 1 2 3 5 6 7 বা রোমান সংখ্যা যেগুলো আছে, এগুলা থাকলে আমরা কি দেই, ওয়েল দেই। এগুলো তোমাদের খেয়াল রাখতে হবে, মনে রাখতে হবে যে এ বি সি ডি 5 4 6 রোমান সংখ্যা এগুলো থাকলে আমরা ওয়েল দিই, অর্থাৎ অর্ডার লিস্ট ব্যবহার করি। আর এরকম সার্কেল থাকলে আমরা ইউএল ব্যবহার করি, অর্থাৎ আনঅর্ডার লিস্ট ব্যবহার করি, ঠিক আছে? তারপরে আমরা প্রশ্নগুলোতে আসি। প্রথম প্রশ্নের মধ্যে যেটা বলছে, HTML এলিমেন্ট কি? প্রথম প্রশ্ন, HTML পেজের যে বিভিন্ন অংশ বা উপাদান, সেগুলা কি HTML এলিমেন্ট বলে, ঠিক আছে? প্রথম প্রশ্ন। তারপরে খ নাম্বার, HTML কেস সেন্সিটিভ ভাষা নয় কেন, ব্যাখ্যা করো। কেস সেন্সিটিভ ভাষা জিনিসটা আসলে কি? কেস সেন্সিটিভ মানে বোঝায় যে যেখানে বড় হাতের লেখা এবং ছোট হাতের লেখার মধ্যে পার্থক্য আছে। ধরো কোনো জায়গায় তুমি ছোট হাতের লিখে দিলা, এইখানে বড় হাতের হওয়া উচিত ছিল, তুমি ছোট হাতের হয়ে গেলা। তো এইটার কারণে প্রোগ্রামিং এরর দেখাবে। এটাই হচ্ছে আসলে কেস সেন্সিটিভ ভাষা। তো এখানে বলছে যে কেস সেন্সিটিভ ভাষা নয়, অর্থাৎ HTML যে আমরা কোডগুলা লিখি, এগুলাতে ছোট হাতের লেখা যায়, বড় হাতের লেখা যায়। তবে ভালো হচ্ছে সবগুলা ছোট হাতের লেখা। তোমরা যে বইয়ে যে HTML কোডিং যেগুলো আছে, সৃজনশীল প্রশ্ন বা মেইন বইয়ে যেগুলো আছে, সবগুলো দেখবা ছোট হাতের লেখা আছে। তো এইভাবে প্রশ্নের উত্তরটা করবা। কেস সেন্সিটিভ ভাষা নয়, কারণ এখানে ছোট হাতের এবং বড় হাতের অক্ষর লেখা যায়, কোনো সমস্যা হয় না। তবে ভালো হচ্ছে ছোট হাতের অক্ষর লেখা। এই দুইটা আলোচনা করলাম আমরা, ক খ। তারপরে চিত্র 3-কে আউটপুট হিসেবে পাওয়ার জন্য HTML কোড লিখো। এই যে দেখো, এটা হচ্ছে চিত্র 3, ঠিক আছে? এটা হচ্ছে কি চিত্র 3। তো আমি এগুলা মিটিয়ে দেই। চিত্র 3, তো এটার জন্য HTML কোড লেখার জন্য বলছে, ঠিক আছে? এটার জন্য HTML কোড লেখার জন্য বলছে। তো এটার জন্য আমরা HTML কোড লিখব। আর চিত্র ঘ বলছে কুইজ প্রতিযোগিতা পরিচালনার জন্য চিত্র 1 ও চিত্র 2 ও চিত্র 2 এর ওয়েবসাইট কাঠামোর মধ্যে কোনটি অধিক সুবিধাজনক সেটা নিয়ে আলোচনা করো। তো ঘ নাম্বার যেটা, এটাতে তোমরা কোনটা অধিক সুবিধাজনক, চিত্র 1 হচ্ছে লিনিয়ার বা সিকোয়েন্সিয়াল কাঠামো, আর চিত্র 2 হচ্ছে ট্রি বা হায়ারার্কিক্যাল কাঠামো। এই দুইটার মধ্যে এটা অধিক সুবিধাজনক, ঠিক আছে? অর্থাৎ লিনিয়ার বা সিকোয়েন্সিয়াল কাঠামো হচ্ছে কুইজ প্রতিযোগিতা পরিচালনার জন্য অধিক সুবিধাজনক। এই কথাটা সবার আগে লিখে দিবা যখন তোমাদের এইভাবে বলবে দুইটা চিত্র দিয়ে যে কোনটা অধিক সুবিধাজনক। তোমরা যেটা করবা, লিখবা যে চিত্র 1 হচ্ছে সিকোয়েন্সিয়াল বা লিনিয়ার কাঠামো, চিত্র 2 হচ্ছে হায়ারার্কিক্যাল বা ট্রি কাঠামো। এই কথাটা বলবা। বলার পরে বলবা যে এই দুটির মধ্যে চিত্র 1 অধিক সুবিধাজনক, এই কথাটা লিখে তারপরে কেন সুবিধাজনক সেটা বিস্তারিত বর্ণনা দিয়ে দিবা। তো আমরা থিওরিটিক্যাল প্রশ্ন নিয়ে তেমন বেশি আলোচনা করতেছি না।
তো থিওরিটিক্যাল প্রশ্নটা তোমরা বই থেকে পড়ে নিবা। আমরা ওই যে ম্যাথমেটিক্যাল যেটা আছে গ নাম্বার অংশটা, ম্যাথমেটিক্যাল টার্মটা টোটাল বুঝিয়ে সুন্দর করে আলোচনা করব, ঠিক আছে? ওকে, তাহলে গ শুরু করতেছি আমরা। তোমরা প্রশ্নের উদ্দীপকটা তুলে নিবা, ঠিক আছে? উদ্দীপক যদি কাছে না থাকে তাইলে কিন্তু সৃজনশীল প্রশ্ন কোনো কিছুই বুঝবা না। উদ্দীপকটা তুলে নিবা প্রথমে তোমরা, তোমাদের পাশে যদি বই থাকে তাইলে তো ভালো, আর বই না থাকলে এই ভিডিওটা স্টপ করে উদ্দীপকটা তুলে নিবা প্রথমে। তো দেখো আমরা গ নাম্বার শুরু করতেছি। প্রথমে HTML, ডক টাইপ HTML এটা লিখতে পারি, না লিখলেও সমস্যা নাই। ডক টাইপ HTML মানে হচ্ছে ডকুমেন্ট টাইপ HTML। তারপরে কি লিখবো? HTML এটা লিখলাম, ঠিক আছে? তারপরে হেড বডি, এটা আসলে হেড যেটা হেড টাইটেল এটা এত ম্যান্ডেটরি না, এটা যদি না দাও তাহলেও হবে, ঠিক আছে? আমরা বডি থেকে শুরু করতেছি। বডি, বডি থেকে দেখো এখানে কি আছে, প্রথমে আছে কার, ঠিক আছে? কার, তাইলে এই EF এগুলা থাকলে, EF বা 5 6 7 1 2 3 এগুলা থাকলে কি করতে হয়? এগুলা থাকলে অয়েল দিতে হয় আমাদের। অয়েল মানে অর্ডার্ড লিস্ট, অয়েল মানে অর্ডার্ড লিস্ট, ঠিক আছে? ORDERED, অর্ডার্ড লিস্ট, LIST, লিস্ট সংক্ষেপে কি বলা হয়? অয়েল বলা হয়। অর্ডার্ড লিস্টকে সংক্ষেপে বলা হয় অয়েল। তো দেখো আমরা অয়েল লিখবো, ঠিক আছে? অয়েল, অয়েল, তারপরে টাইপ কি দিব? টাইপ ই, ঠিক আছে? টাইপ ই, টাইপ হচ্ছে ই বা না, টাইপ হচ্ছে এ, ছোট হাতের এ, টাইপ হচ্ছে এ। এবং এটা স্টার্ট কত থেকে শুরু হয়েছে? স্টার্ট শুরু হয়েছে ই থেকে। স্টার্ট, স্টার্ট সমান, এখানে স্টার্ট সমান, এখানে কি থেকে? ই থেকে। এখন তুমি স্টার্ট সমান যদি 5 দাও, যে ই আসলে কত? ABCDE, ই হচ্ছে 5 নাম্বার, এই কারণে স্টার্ট 5 লিখতে পারো। আবার স্টার্ট তুমি ইও লিখতে পারো, ঠিক আছে? স্টার্ট কি লিখতে পারো? ইও লিখতে পারো, যে কোনো কিছু দিলে হবে। স্টার্ট 5 দিলে হবে, মানে এ থেকে শুরু করে 5, ই হচ্ছে 5 নাম্বার, এখানে 5 দিতে পারো বা ইও দিতে পারো, যে কোনো কিছু দিলে হবে, ঠিক আছে? এই দিলাম আমরা অয়েল। আর টাইপ এ কেন দিলাম? কারণ এখানে EF, EF তো ABCD জাতীয়, ঠিক আছে? EF কি ABCD জাতীয়, যার যার কারণে এখানে টাইপ কি দিলাম আমরা? এ দিলাম। তারপরে LI দিব, LI দিয়ে কি দেয়া আছে? প্রথমে কার, কার, LI বন্ধ। এই যে স্টার্টিং ট্যাগ এন্ডিং ট্যাগের পার্থক্য কি? এখানে শুধু স্ল্যাশ চিহ্ন দিতে হয়। আবার LI প্ল্যান দিয়ে LI বন্ধ, ঠিক আছে? স্ল্যাশ চিহ্ন দিয়ে LI বন্ধ করলাম। এখন কিন্তু অয়েল বন্ধ করা যাবে না, এখানে যে অয়েল বন্ধ করে দিব এরকম কিন্তু করা যাবে না, কারণ EF এর পরে এখানে কি আছে? জি আছে আবার, সুতরাং অয়েল বন্ধ করা যাবে না এখানে। এখন দেখো EF এর পরে কি 5 6 7 আছে আবার, তো 5 6 7 এটা নাম্বার, ঠিক আছে? EABCD 1 2 3 4 5 6 7 এগুলা হোক বা রোমান সংখ্যা হোক, এগুলার জন্য আমরা অয়েলই ব্যবহার করব, ঠিক আছে? সুতরাং আবার অয়েল দিব। এখন অয়েল টাইপ, অয়েল দিব কারণ এখানে তো আবার 5 6 7 দেওয়া আছে, আবার তো নতুন করে টাইপ দিতে হবে, সেই কারণে অয়েল দিলাম। না হলে টাইপ যদি না থাকতো, 5 6 7 যদি না থাকতো, তাহলে তো আগের যে অয়েল ছিল সেটাই হইতো। তো অয়েল টাইপ সমান কি? 5 6 7, এটা আসলে কি 1 2 জাতীয় সংখ্যা, প্রথম ডিজিটটা দিতে হয়। প্রথম ডিজিট কি? 1, প্রথম ডিজিটটা দিতে হয়। তো তারপরে স্টার্ট কত থেকে শুরু হয়েছে? এটা 5 থেকে শুরু হয়েছে না? এখানে লিখবো স্টার্ট, স্টার্ট সমান কি দিব? 5, স্টার্ট সমান হচ্ছে 5। এখন LI দিয়ে, LI মানে লিস্ট আইটেম, লিস্টের মধ্যে কি কি আইটেম আছে সেটা, ঠিক আছে? লিস্টের মধ্যে কি কি আইটেম আছে, যেমন ধরো তুমি পূজার বাজারের মধ্যে কি লাগবে? শাড়ি লাগবে, পাঞ্জাবি লাগবে, এগুলা হচ্ছে কি একটা লিস্টের আইটেম। ধরো 50টা আইটেম তুমি তৈরি করলা, তো প্রত্যেকটা আইটেম, শাড়ি লাগবে, পাঞ্জাবি লাগবে, ধুতি লাগবে, এই টোটাল সবগুলা হচ্ছে কি পূজার বাজারের আইটেম। তো LI মানে লিস্ট আইটেম, মানে কি কি আইটেম আছে সেটা। ফাইটার প্ল্যান, ফাইটার প্ল্যান, LI বন্ধ করলাম। তারপরে আরেকটা LI দিব। LI দিয়ে কি দেয়া আছে? কমার্শিয়াল প্ল্যান। এখন কমার্শিয়াল প্ল্যান যে এটার নিচে কিন্তু আন্ডারলাইন করা আছে, তো আমাদের ইউ ট্যাগ ব্যবহার করতে হবে। ইউ ট্যাগ, ঠিক আছে? কমার্শিয়াল প্ল্যান।
কমার্শিয়াল প্ল্যান, কমার্শিয়াল প্ল্যান। তারপরে 7 নম্বরে কি দেওয়া আছে? প্রাইভেট প্ল্যান। প্রাইভেট প্ল্যান। আচ্ছা হয়ে গেল। তাইলে ওই ইউএলটা, ওই যে অয়েলটা লিখছি এই অয়েলটা বন্ধ করে দেই এখানে। এই যে অয়েলটা লিখছি এই অয়েলটা কি করে দেই এখানে? ক্লোজ করে দিই। এই যে অয়েলটা এখানে ক্লোজ করে দিলাম। এখন ওই যে কার প্লেন, তারপর এখানে জি দিয়ে EFG, জি দিয়ে কি লিখে রাখছে? বাইক লিখে রাখছে এখানে, বাইক। তাইলে এখন আমরা ওই দুইটার পর এখানে এই অয়েলটা কিন্তু বন্ধ করি না, এটা রয়ে গেছে। তো এই অয়েলের পরে কার আছে, প্লেন আছে, আরেকটা এলআই দিব, আরেকটা এলআই দিব, এলআই দিয়ে লিখবো কি এখানে? বাইক। ঠিক আছে, এই অয়েল দিয়ে কি লিখবো? বাইক। এই গ প্রশ্নটা আমি মুছে দেই। গ প্রশ্নটা তো আর বুঝতে পারছি আমরা যে এই টোটালটার কোড লেখার জন্য বলছে। তো আরেকটা এলআই দিয়ে কি দিব? বাইক দিব। ঠিক আছে, তারপরে এখন ওই অয়েলটা বন্ধ করে দিব, ওই অয়েলটা আমরা বন্ধ করে দিব। ঠিক আছে, ওই অয়েলটা বন্ধ করে দিব। তো বইয়ে দেখবা একটু এলোমেলো করে দেয়া আছে। অনেক বই আমি দেখলাম, আমার কাছে একটা বই আছে দেখলাম, গাইড বই, যেটা থেকে আমরা উদ্দীপকটা লিখছি, এটাতে একটু উত্তর ভুল আছে, বিভিন্ন এলোমেলো করে লিখছে। তো আমি যেভাবে লিখতেছি এইভাবে করে দেওয়ার চেষ্টা করবা। অনেক গাইডে অনেক সময় ভুল দেওয়া থাকে, ট্যাগে ভুল করে ফেলে। তো এখন আমাদের কি আছে? সুপার বাইক আর ইলেকট্রিক বাইক, এই দুইটা আছে, এই দুইটা এখন আমরা করব। তো এই যে সুপার বাইক আর ইলেকট্রিক বাইক, এটা দেখো বৃত্ত দেয়া আছে। তো এরকম যদি কোনো চিহ্ন বৃত্ত দেয়া থাকে বা এরকম ডট দেয়া থাকে বা এরকম চতুর্ভুজ দেয়া থাকে, এগুলোর জন্য কিন্তু ইউএল ব্যবহার করা হবে। যত ধরনের চিহ্ন আছে এর জন্য ইউএল ব্যবহার করা হবে। তো এখানে আবার প্রত্যেকটা টাইপ আছে। বৃত্ত দেয়া থাকলে টাইপ সার্কেল, এরকম ভরাট বৃত্ত যেটা, এটা দেয়া থাকলে টাইপ ডিস্ক, এগুলো থাকলে টাইপ রেক্ট্যাঙ্গল, এরকম দিতে হয়। তো আমরা এই যে বৃত্ত দেয়া আছে এর জন্য কি লিখলাম? ইউএল। আর এখানে টাইপ কি লিখবো? টাইপ সমান সার্কেল। এই বৃত্তগুলো তো আসলে একটা সার্কেল, তো টাইপ সমান কি দিব? CIRCLE, সার্কেল। ঠিক আছে, টাইপ সমান সার্কেল। তারপরে এখানে এলআই দিব, এলআই সবগুলোর ভিতরে বসবে। ওয়েল হোক আর ইউএল হোক, এলআই বসবে সব জায়গায়। সুপার বাইক লিখবো, সুপার বাইক দিয়ে এলআই বন্ধ করব। তারপরে আরেকটা এলআই দিব, আরেকটা এলআই দিয়ে কি লিখবো? ইলেকট্রিক বাইক। ইলেকট্রিক বাইক, এলআই বন্ধ করব, তারপরে ইউএল বন্ধ করে দিব। ঠিক আছে, তারপরে ইউএলটা বন্ধ করে দিব। ইউটা একটু সুন্দর করে দেই, ইউএল বন্ধ করে দিব। এখন তারপরে ওই যে আমরা বডি এবং HTML যেটা, সেটা বন্ধ করে দিব, তাহলেই শেষ। বডি এবং HTML এই যে বন্ধ করে দিলাম, এই হচ্ছে আমাদের শেষ। ঠিক আছে, তো প্রথম থেকে যেটা একটু দেখার বিষয়, যে প্রথমে কি আছে, আমরা আমাদের প্রথমে দেওয়া ছিল কার এবং প্লেন EF থেকে। তো ABCD 1 2 3 এগুলো থাকলে অয়েল দিই, আমরা অয়েল দিলাম। তারপরে এই EF এগুলো হচ্ছে ABC জাতীয়। এই তো EF এগুলা স্টার্টিং যেটা, সেটা দিতে হবে। স্টার্টিং কি? EF এর A, তাহলে টাইপ লিখতে হবে A। আর এটা স্টার্ট মানে এটা শুরু হয়েছে কোন জায়গা থেকে? ই থেকে শুরু হয়েছে, স্টার্ট ই, অথবা 5 দেওয়া যেতে পারে। মানে ই হচ্ছে 5 নাম্বারে, পরে 5ও দেওয়া যাবে, ইও দেওয়া যাবে। তারপরে লিস্ট আইটেম দিয়ে প্রথমটা কার, এরপর এটা প্লেন। তারপরে কি দেওয়া আছে? 5 6 7 দেওয়া আছে। ঠিক আছে, 5 6 7 দেওয়া আছে। তো 5 6, তাইলে আবার অয়েল দিতে হবে, অয়েল টাইপ 1। ঠিক আছে, অয়েল টাইপ কি? এখন তো এটার টাইপ চেঞ্জ হয়েছে, এটা টাইপ ছিল A, আর এটার টাইপ কি? এটার টাইপ হচ্ছে 1। 12 টাইপ 1 স্টার্ট 5। তারপরে ফাইটার প্ল্যান, কমার্শিয়াল প্ল্যান, এইটাতে আন্ডারলাইন করে আছে, ইউটেক দিয়া দিলাম। প্রাইভেট প্ল্যান, এই প্রাইভেট প্ল্যান দিলাম, দিয়ে ওই অয়েলটা শেষ করলাম। ঠিক আছে, আর ওই যে কার প্লেনের পরে EF এর পরে 0 হয়ে গেছিল, ওই 0 হয়ে যাওয়ার কারণে এলআই দিয়ে ওই অয়েলটা শেষ করার পর, উপরের এটা শেষ করার পর এখানে বাইক লিখলাম, আর উপরের যে অয়েল সেটা এখানে গিয়ে শেষ করছি। ঠিক আছে, তারপরে ইউএল, ইউএল কারণ ওই যে সুপার বাইক আর ইলেকট্রিক বাইক এই দুইটা বাকি ছিল। তো ওই সুপার বাইক এবং
ইউএল টাইপ, এখানে চিহ্ন, যে কোনো চিহ্ন দেওয়া থাকলে আমাদের ইউএল দিতে হয়, ঠিক আছে। চিহ্ন বৃত্ত হোক বা ডিস্ক হোক বা এরকম চতুর্ভুজ হোক, ইউএল দিতে হয়। টাইপ সার্কেল, তারপরে সুপার বাইক, ইলেকট্রিক বাইক দিয়ে দিলাম। এই হচ্ছে আমাদের এই অংশটা, ঠিক আছে। তারপরেও যদি তোমাদের বুঝতে কোনো জায়গায় কোনো প্রবলেম হয় অবশ্যই আমার সাথে যোগাযোগ করতে পারো। এই হচ্ছে আমার নাম্বার। এটা হচ্ছে আমার নাম্বার। হোয়াটসঅ্যাপে অবশ্যই আমার সাথে যোগাযোগ করতে পারো তোমরা যদি বুঝতে কোনো প্রবলেম হয়, ঠিক আছে। আমি নেক্সট ভিডিওতে অন্য কোনো সৃজনশীল নিয়ে আসবো। সেই পর্যন্ত ভালো থাকবা, সুস্থ থাকবা সবাই। আর ভিডিও যদি বুঝে থাকো তাইলে অবশ্যই ভিডিওটা শেয়ার করে দিবা এবং সাবস্ক্রাইব করবা, তাহলে সবগুলা ভিডিও তোমাদের কাছে চলে যাবে আমি সেন্ড করার পরেই, ঠিক আছে। ওকে।